আচ্ছা, এখন কি অসুর দেখা যায়? ছোটোবেলায় আমরা অসুর বলতেই বুঝতাম বড় বড় শিং থাকবে, বড় বড় দাঁত থাকবে দুটো, এবং হাতের নখগুলো বড় বড় হবে। এরকম আমাদের একটা অসুর বলতেই আমরা এরকম বুঝতাম, তাই না? কিন্তু এখন কি অসুর আছে? হ্যাঁ, এখনও অসুর আছে। কীভাবে? তো যেরকম সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগে বিভিন্ন যুগে অসুরেরা ছিল, এখনও কিন্তু অসুর আছে। সত্য যুগে অসুরেরা বাস করত আলাদা গ্রহে, এবং যারা সুর বা দৈবগুণ সম্পন্ন ব্যক্তি তারা কিন্তু বাস করত অন্য গ্রহে। কিন্তু তারপরে ত্রেতা যুগে কিন্তু অসুরেরা আর আলাদা গ্রহে থাকতে লাগলো না। তখন কিন্তু একই গ্রহের মধ্যে আলাদা দেশে বসবাস করত। যেরকম দৈবগুণ সম্পন্ন বা ভালো গুণ সম্পন্ন ব্যক্তিরা সেই সময় আমরা দেখি ভগবান রামচন্দ্র এবং আরও সবাই কিন্তু অযোধ্যা বা ভারতবর্ষে বসবাস করত। কিন্তু রাবণ বা অন্যান্য অসুরেরা কিন্তু তখন লঙ্কায় বসবাস করত। মানে একই গ্রহের মধ্যে আলাদা দেশে অবস্থান করত। এবং তারপর কিন্তু দ্রাপর যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং তার মামা কংস একই ফ্যামিলিতে, ভেবে দেখুন, একই পরিবারের মধ্যে, তখন আর আলাদা দেশ নয়, আলাদা গ্রহ নয়, তখন একই পরিবারের মধ্যে সুর এবং অসুর, মানে ভালো দৈবগুণ সম্পন্ন ব্যক্তি এবং তার সাথে সাথে কিন্তু আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি একই পরিবারের মধ্যে বসবাস করতে শুরু করলো। কিন্তু তারপর এই কলিযুগে তাহলে কি হলো? তারপর কলিযুগে কিন্তু অসুরেরা আলাদা গ্রহেও নয়, আলাদা পরিবারেও নয়, আলাদা দেশেও নয়, একই মানুষের মধ্যে অবস্থান করতে শুরু করলো। তাহলে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগে, প্রত্যেক যুগে ভগবান যতই অবতার নিয়েছেন তিনি কিন্তু বারবার অস্ত্র ধারণ করে সেই সমস্ত অসুরদেরকে কিন্তু হত্যা করেছেন। কিন্তু এইবার কলিযুগে যদি একজনকে, কোনো অসুরকে হত্যা করতে হয়, সে অসুর কিন্তু একই মানুষের ভেতরে অবস্থান করছে। মানে একই মানুষের ভেতর ভালো গুণ সম্পন্ন এবং আসরিক গুণ সম্পন্ন দুটোই অবস্থান করছে। তাহলে সেই অসুরটাকে মারতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষকে মারতে হবে। তার জন্য এই কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি কিন্তু কোনো অস্ত্র ধারণ করেননি। তিনি হরিনাম অস্ত্রের দ্বারা, হরে কৃষ্ণ মহামন্ত্র অস্ত্রের দ্বারাই কিন্তু আমাদের ভেতরের অসুরকে নষ্ট করেছে। তাই আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে কিন্তু আমাদের ভেতরে যে অসুর আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং আমাদের ভেতরে যে দৈবগুণ সম্পন্ন এবং ভালো গুণ সম্পন্ন যে ব্যক্তি সেটার প্রকাশ ঘটবে, এবং আমাদের ভেতরে যত আসুরিক খারাপ গুণ সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়ে প্রকৃত মানুষ রূপে আমরা কিন্তু নিজেকে প্রকাশ করতে পারবো। তার জন্য কিন্তু এই কলিযুগে ভগবান কোনো অস্ত্র ধারণ না করেই এইভাবেই কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা প্রত্যেকটা অসুরকে তিনি কিন্তু হত্যা করতে পারবেন। প্রত্যেকটা মানুষের ভিতরে যে অসুর আছে, তাই আলাদা আলাদাভাবে অসুরকে হত্যা করতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষকেই মেরে ফেলতে হতো। তার জন্য কিন্তু এই একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বা হরিনাম অস্ত্রের দ্বারাই প্রত্যেকটা অসুর, প্রত্যেক মানুষের ভেতরে অসুর নষ্ট হয়ে যাবে। তাই যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে আমাদের ভেতরের খারাপ গুণটা অবশ্যই নষ্ট হবে। হরে কৃষ্ণ, হরি বল।